সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের 41 ইঞ্চি লম্বা সেমিস কাটিং কিভাবে কাটিংটি করবেন, কত সহজে করবেন, হাতা ছাড়া সেমিস কাটিং এবং কামিজ মতো ব্যবহার করবেন। তো ভিডিওটি দেখে আসি। তো এই জায়গায় কাপড় নিয়েছি আমি 2 গজ 4 গিরা পরিমাণ কাপড়। আমরা কিভাবে কাটিংটি করব এবং কিভাবে মানে মেজারমেন্টগুলো করব, অবশ্যই এই জায়গায় মাপজোকগুলো অবশ্যই আপনার দেখে নিতে হবে এবং খুব সহজেই আপনি এই ধরনের সেমিস কাটিং খুব সহজে শিখে যেতে পারবেন। তো চলুন আমরা কাপড়টি কিভাবে প্রথমত ভাঁজ করব। তো আমরা কাপড়টিকে 2 ভাঁজে পরিণত করে নিয়ে এবং কাপড়টি আমরা সরিয়ে নেব। তো কাপড়টিকে সুন্দর করে ভাঁজটি এভাবে করে নিতে হবে। করে নেওয়ার পর আমরা এক সাইড থেকে একটি ভাঁজ করে নিব এবং 4 পার্ট এক জায়গায় করে নিয়ে তো সুন্দর করে আপনাকে এভাবে ভাঁজটি করে নিতে হবে। করে নেওয়ার পর আমরা কত ইঞ্চি ঘের দেবো সেটা আমরা একটু মেপে চেক করে নেব। তো আমরা একটা 25 ইঞ্চি ঘের দেবো, সেই ক্ষেত্রে আমরা 27 ইঞ্চি পরিমাণ মতো কাপড়টি নিয়ে কাটিং করব। তো কাপড়টি আমি সুন্দর করে নিয়ে এরকম করে ভাঁজ করে নিতে হবে। তো ভাঁজ করে নেওয়ার পরে যে কাজটি করতে হবে, নিচের থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ একটি মেজারমেন্ট করে নিব। তো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি মোড়ে দেওয়ার জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ একটা মেজারমেন্ট করে নিলাম। তো এই জায়গাতে মেজারমেন্ট করার পর আমরা লাম্বার দিকে চলে যাবো। লাম্বা নেব এটা আমরা 41 ইঞ্চি। তো 41 যোগ করে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিয়ে 41.5 দাগ করে নিলাম এবং হাতার মহড়াটি যে মাপটি দেবো আমরা 6.5 ইঞ্চি পর্যন্ত হাতার মহড়াটি নামিয়ে নিব। তো এই জায়গা থেকে আমরা এখন কোমরের মাপে চলে যাব 12 ইঞ্চি এবং হিপের মাপে চলে যাব 20 ইঞ্চি। তো এটা আমরা কামিজের মতো ব্যবহার করব, সেমিস হাতা হবে না। সেই ক্ষেত্রে আমরা মাপজোকগুলো ঠিক কামিজের মতো করে নিচ্ছি। তো এই জায়গায় যে মেজারমেন্টটি আছে আমরা সুন্দর করে চক দিয়ে সোজা করে দাগগুলো টেনে নিতে হবে। তো দাগগুলো এভাবে টেনে নিয়ে সুন্দর করে আমরা যে কাজটি করব, সাইড থেকে আমরা গলার জন্য নেব 3.5 ইঞ্চি পর্যন্ত আমরা গলার জন্য সাইড থেকে নিব এবং ফুট নিব মোট আমরা এটা 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি ফুটটি আমরা নিব এটা। তো এটা নিয়ে সুন্দর করে আমরা এটা সাইডের যে মেজারমেন্টগুলো আছে অবশ্যই সুন্দর করে সোজা করে নিতে হবে। তো ঠিক সুন্দর করে আপনাদের মেজারমেন্টগুলো টেনে নেবেন। তো মেজারমেন্টগুলো টেনে নেওয়ার পর আমরা চলে যাবো বডির দিকে। তো বডির মাপ নিব এটা আমরা 40 ইঞ্চি। তো 40 আমরা 4 ভাগ করে 1 ভাগ নিব 11 ইঞ্চি। তো আমরা কোমরের মাপটি নিব এটা 40 ইঞ্চি। তো 40কে 4 ভাগ করে 1 ভাগ নিব আমরা 10 ইঞ্চি নিয়ে সুন্দর করে চিহ্ন দিয়ে নেব। তো যে আমরা হিপটি দিব, হিপও দেবো আমরা 40 ইঞ্চি। তো 40কে 4 ভাগ করে 1 ভাগ নেব 11 ইঞ্চি। তো সুন্দর করে আমরা চলে যাব ঘেরের দিকে। ঘের নেব এটা 25 ইঞ্চি। তো আমরা সেলাইয়ের সাইডে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নেব। তো সুন্দর করে দাগগুলো করে নিয়ে আমরা যে সাইডে থেকে যে বাড়তি রাখবো সেই বাড়তিটা আমরা কতটুকু রাখবো, অবশ্যই আমরা 6 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি পর্যন্ত বাড়তি রাখতে পারবো। তো সুন্দর করে আমরা এইভাবে মেজারমেন্টগুলো করে নিয়ে এবং শেপ কাট দিয়ে সুন্দর করে আমরা শেপগুলো করে নিতে হবে। তো ঠিক সুন্দর করে আপনারা এভাবে মেজারমেন্টটি টেনে নেবেন। তো সাইডের যে মেজারমেন্টটি আছে অবশ্যই আপনাকে এভাবে টেনে নিতে হবে। তো আমরা বাড়তির যে সাইডের মেজারমেন্টটি রেখেছি সেটা আমরা সুন্দর করে স্কেল দিয়ে আমরা টেনে নিচ্ছি। অবশ্যই আপনারা এভাবে মেজারমেন্টটি টেনে নেবেন, তাহলে খুব সুন্দর হবে এবং কাটিং করে খুব সুবিধা পাবেন। তো আমরা মাপজোকগুলো এবং যে মার্জিংগুলো সুন্দর করে নিয়েছি। আমরা এখন চলে যাব হাতার যে মহারাজ শেপটি আছে সুন্দর করে আমরা এই জায়গায় চক দিয়ে আমরা মেজারমেন্টটি সুন্দর করে নেব। তো ঠিক সুন্দর করে আপনাকে এভাবে মেজারমেন্টটি করে নিতে হবে। তো এই জায়গা থেকে আমরা গলার যে মাপটি আছে এটা নাও আমরা 6 ইঞ্চি। তো আমরা গলার মাপটি 6 ইঞ্চি এই জায়গায় দাগটি সুন্দর করে নেব। করে নিয়ে আমরা স্কেল দিয়ে জায়গায় দাগটি সোজা করে টেনে নেব। তো এই জায়গায় টেনে নেওয়ার পর সুন্দর করে আমাদের এই জায়গাটা যে কাজটি করতে গলাটি সুন্দর করে আমরা রাউন্ডটি চক দিয়ে করে নেব। তো এই জায়গা করে নেওয়ার পর আমরা সুন্দর করে আমরা এগুলা এখন কাটিংয়ে চলে যাচ্ছি। তো কাটিংটি সুন্দর করে নিয়ে এভাবে আপনাকে কাটিংটি করে নিতে হবে, যেহেতু হাতা হবে না। ঠিক আপনি কামিজের পয়েন্টেই আপনি এই ধরনের সেমিস কাটিং খুব সুন্দরভাবে করতে পারবেন এবং গলার যে আপনি যেটা আমি গলা কেটেছি অবশ্যই আপনি পাইপিং করে গলাটি তৈরি করতে পারবেন এবং হাতার সাইডে আপনি